মরিস বুখাইলি বিজ্ঞানী খ্রিস্টান ছিল। আল্লাহ পাকের শুকর, শিক্ষা পাওয়ার কারণে, দ্বীন পাওয়ার কারণে সে দি অরিজিন অফ ম্যান ডারউইনের থিওরিকে রদ করে কত মজবুত বই লিখছেন। কোরআন বাইবেল, বিজ্ঞান কোরআন বাইবেল এর উপর কত মজবুত বই লিখছেন। অথচ আমাদের দেশের মুসলমানেরা জন্ম হওয়া হাজারো মুসলিম সন্তানেরা ইসলামের বিরুদ্ধে বই লেখে। এই শুধু শিক্ষা এবং পরিবেশ। এর জন্য দেখছেন নার্সারি থেকে শুরু করে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যেখানে যতটুকু ইসলামের শিক্ষা ছিল আস্তে 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 সব কিছু মিটাই দিচ্ছে। আজকে অনুষ্কা পয়দা হইছে, আজকে দিহান পয়দা হইছে, হবে না কেন? কারণটা কি? এইটের বইয়ের মধ্যে কি লিখছে? এইটের মধ্যে কি লিখছে? যে আপুসের রাজির ভিত্তিতে যৌনতা দোষণীয় না। যারা বলেন নাউজুবিল্লাহ। এই যদি এইটের বাচ্চারা পড়ে, এইটা যদি মাথার মধ্যে ঢুকায় উস্তাদরা পড়ায়, তখন কি ভালো হবে না খারাপ হবে? এই সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত। হ্যাঁ, ইসলামের বিদ্বেষী হবে কেন বলেন তো? আচ্ছা বলেন তো, একজন গাঁজাখোর, নেশাখোর যখন আপনি তাকে বাধা দেন, আপনাকে সে কি করবে? আক্রমণ করবে। কেন? গাছাটা কি ভালো জিনিস নাকি? আপনি বাধা দিলে তারও আপনার তারিফ করা উচিত ছিল, প্রশংসা করা উচিত ছিল, কিন্তু আপনাকে আক্রমণ করবে কেন? নেশাগ্রস্ত। কি গ্রস্ত? হিতাহিত জ্ঞান নাই। ঠিক তদ্রূপ ওরা গবেষণা করছে যে মুসলিম সন্তানদেরকেও যদি যৌনতার নেশার মধ্যে মত্ত করে দিতে পারি, ওরা যখন যৌনতার নেশার মধ্যে মত্ত হয়ে যাবে, ওরা দেখবে বাধা দেয় কে? ইসলাম, এছাড়া কেউ না। এই তখন তার ইসলাম বিদ্বেষী হয়ে যায়। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণটা কি? এর কারণটা কোথায়? ইসলামের মধ্যে এমন কোন জিনিস নেই যেটা বিদ্বেষী হওয়া উচিত, এমন কোন জিনিস নেই যেটা খারাপ। বলে ইসলামের প্রত্যেকটা আদর্শ সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ। এরপর মুসলিম সন্তানরা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণটা কোথায়? দেখে গবেষণা করছেন? আমরা গবেষণা করি নেই। এর মূল কারণ হলো প্রথম আমাদের সন্তানদেরকে চরিত্রহীন করে, চরিত্রহীন অবস্থায় যখন চলতে থাকে, হঠাৎ করে যখন তাদের সামনে ধর্ম এসে বাধা দেয়, তখন তারা ধর্মের বেড়াটাকে, এই ওয়ালটাকে ছিন্ন করার জন্য চেষ্টা করে। যে আমাদের প্রগতির বাধা হলো এই ওয়াল, আমাদের প্রগতির বাধা হলো এই ধর্ম, আমাদের প্রগতির বাধা হলো ইসলাম। কাজে ইসলামকে ধ্বংস করা ব্যতীত আমরা এই কাজগুলি করতে পারবো না। আমরা ছেলে মেয়ে রাখে থাকতে পারবো না, আমরা মদ পান করতে পারবো না, আমরা গাঁজা সেবন করতে পারবো না, আমরা ঘুষ খেতে পারবো না, আমরা সুদ খেতে পারবো না, আমরা অবৈধভাবে চলতে পারবো না। এই বাস, তখন তারা বিদ্বেষী শুরু করে, ইসলামের বিদ্বেষী হয়ে ওঠে, ইসলামের শত্রুতা শুরু করে। এর জন্য ছোটবেলার থেকে পরিবেশটা এমন ভাবে সৃষ্টি করেছে যেন ছোটবেলার থেকেই পরিবেশই ওকে ইসলামী বিদ্বেষী বানায় দেয়, ইসলাম বিদ্বেষী বানায় দেয়। সেই চলতেছে। কি হয় আজকে বর্তমানে দেখবেন, যদি আপনাকে বলি গুড বাই, গুড বাই, টাটা টাটা, এই সন্তানটা আধুনিক। যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে সাম্প্রদায়িক। যদি বলি টাটা, আধুনিক। গুড বাই, গুড মর্নিং, যদি বলি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সাম্প্রদায়িক। কারণটা কি? অথচ গুড বাই, গুড মর্নিং, টাটা সব খ্রিস্টানদের। সবগুলো কোথা থেকে আসছে? খ্রিস্টানদের ধর্ম পালন করলে তুমি আধুনিক, কিন্তু মুসলমানের সংস্কৃতি পালন করলে তুমি সাম্প্রদায়িক। এটা কে ঢুকেছে মাথার মধ্যে? কে ঢুকেছে বলেন তো? আপনি একদিন চিন্তা করছেন যে একটা হিন্দু
একটা হিন্দুর সন্তান ঠাকুর যখন ধুতি পরিয়া বাইর হয় তাকে কেউ শ্রদ্ধা করে না। একটা হিন্দু সন্তান তার ঠাকুরের পৈতাকে অসম্মান করে না। একটা হিন্দু সন্তান হিন্দু মেয়েদের সিঁদুরকে অশ্রদ্ধা করে না। একটা হিন্দু সন্তান ঠাকুরদের তিলককে অশ্রদ্ধা করে না। আজকে খ্রিস্টান সন্তানেরা তার পোপদের, ধর্মগুরুদের বা খ্রিস্টানদের প্রতীক সেই ক্রস চিহ্নকে শ্রদ্ধা সম্মান করে, অশ্রদ্ধা করে না। তাদের গাউনকে শ্রদ্ধা করে, ধর্মীয় পোশাককে অশ্রদ্ধা কোন খ্রিস্টান করে না। অথচ মুসলমানদের মাথার মধ্যে কে ঢুকাইছে? টুপি দেখলেই, দাড়ি দেখলেই, লম্বা জামা দেখলেই তাকে টেররিস্ট বলতে হবে, টেররিজম বলতে হবে, সাম্প্রদায়িক বলতে হবে, জঙ্গি বলতে হবে, ঘৃণা করতে হবে, টিটকারি করতে হবে। এ ঢুকাইছে কে? চিন্তা করছেন? চিন্তা করি নাই। আপনি গিয়া দেখেন যে ক্যান ঘরের মধ্যে বৌদ্ধদের ধর্মগুরুরা তাদের ওই লাল পোশাক পরলে, ওই চুল রাখলে কারোর মধ্যে অশ্রদ্ধা নেই। কিন্তু মুসলমানের সন্তানরা যখন ধর্মীয় পোশাক পরবে তাদের মধ্যে অশ্রদ্ধা আসবে কেন? কারণটা কোথায়? ডক্টর মনমোহন সিং, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার ডক্টর, সে ভারতের প্রাইম মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী ছিল, ডক্টর। কই তার মাথার মধ্যে শিখদের পট্টি ছিল, শিখদের চুল ছিল, শিখদের দাড়ি তার চেহারার মধ্যে ছিল, শিখদের মোচ ছিল, শিখদের ছুরি তার মধ্যে ছিল না। শিখদের কোনো পোশাক প্রাইম মিনিস্টার হইতে বাধা দেয় নাই, ডক্টর হইতে বাধা দেয় নাই। কিন্তু আজকে বাংলাদেশের কোন রকমের যদি আপনি ক্যাডার হন, বিসিএস ক্যাডার হন, এমপি হন, মিনিস্টার হন, তাহলে প্রথম ইসলামকে জবাই না দিলে মনে হয় এমপিত্ব করে শুদ্ধ হয় না, মন্ত্রিত্ব করে শুদ্ধ হয় না, ক্যাডারগিরি ঠিক হয় না। কারণটা কোথায়? মুসলমান চিন্তা করছে একদিনও? একদিনও চিন্তা করি নাই, একদিনও চিন্তা করি নাই। তুমি কি দেখছো ভারতের প্রাইম মিনিস্টার বাজপেয়ী বাংলাদেশে আসছে ধুতি পরিয়া, প্যান্ট শার্ট পরিয়া আসে নাই, ধুতি পরিয়া। বাজপেয়ী বাংলাদেশে ধুতি পরিয়া আসতে কোনো বাধা নাই, সমস্যা নাই। ধর্মীয় পোশাক, তাদের ধর্মীয় পোশাক পরতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মুসলিম সন্তানদের কি হলো? এই মাথার মধ্যে কে ঢুকাইছে ওদের মাথার মধ্যে? এর কারণটা কোথায়? যে মুসলিম সন্তানরা কেন টুপি পরিয়া কলেজে যেতে পারবে না, দাঁড়া রাখিয়া কেন কলেজে যেতে পারবে না, সুন্নাতে জামা পরিয়া কেন ইউনিভার্সিটি যেতে পারবে না, তারা সুন্নাত অনুযায়ী চলিয়া কেন ম্যাজিস্ট্রেট হতে পারবে না, কেন জজ হতে পারবে না, কেন সচিব হতে পারবে না, কেন প্রধান বিচারপতি হতে পারবে না, কেন প্রধান সেনাপতি হতে পারবে না? অথচ কয়েক মাস আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, এই কয়েক মাস আগে, তিনিও শিখ, তার মাথার মধ্যে শিখদের পট্টি, তার চেহারার মধ্যে শিখদের দাড়ি, তার মধ্যে শিখদের গোপ, শিখদের পশম তার সমস্ত গায়ের মধ্যে শোভা পায়। কেন? শিখরা জন্মগত কোনো পশমই কাটে না, কোনো জায়গারই পশম কাটে না। যদি শিখ ধর্ম অবলম্বন করে বিমান বাহিনীর প্রধান হতে অসুবিধা না হয়, সমস্যা না হয়, আপনি কি পারবেন আমাদের বাংলাদেশের প্রধান সেনাপতি আজকে হুজুর হওয়া? চিন্তাই নেই কার মাথার মধ্যে। এটা হয় কিভাবে? একজন হুজুর কিভাবে, বিমান বাহিনী প্রধান কিভাবে হবে, প্রধান সেনাপতি কিভাবে হবে, একজন হুজুর কেন প্রধান বিচারপতি হবে? আপনি চিন্তা করতে পারছেন? চিন্তা করেন নাই, মাথার মধ্যে আসে নাই। নিয়াজি সাহেব যখন অরোরার কাছে আত্মসমর্পণ করছে, নিয়াজি সাহেব সে ছিল পাকিস্তানের সেনাপ্রধান, অরোরা সাহেব ছিল ভারতের সেনাপ্রধান। অরোরা একজন শিখ, দেখেন সে চুক্তিনামার ছবি এখনো আছে, এই মোস, এই পট্টি, এই দাড়ি। অরোরা সাহেব একজন শিখ, প্রধান সেনাপতি ছিল ভারতের।
না, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আপত্তি তো নাই, কোনো শিখ মেয়ের এই আন্দোলনও তুলে নাই, এই প্রশ্নও তুলে নাই, যাই কোনো পশমই কাটে না, আমি তার কাছে বিবাহ বসবো না, এই প্রশ্ন কোনো কোনো শিখ মহিলা তুলে নাই যে আমি ডক্টর মোহাম্মদ হোসেনের কাছে বিবাহ বসবো না, ওই বিমান বাহিনীর প্রধানের কাছে বিবাহ বসবো না, ওই অরোরার কাছে বিবাহ বসবো না। না, কোনো আপত্তি নেই, আপত্তি তোলে নেই। কিন্তু মুসলিম মেয়েদের মধ্যে এই ধারণা কে ঢুকাইছে যে দাড়ি রাখলেই পছন্দ করবো না, টুপি পরলে পছন্দ করবো না, সুন্নাত জামা পরলেই পছন্দ করবো না? চিন্তা করছো? গাজওয়ায়ে ফিক্রি, চিন্তা যুদ্ধ, চিন্তা যুদ্ধ। তোমার মাথার মধ্যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষী ভাব এমন ভাবে ঢুকাইয়া দিছে, তুমি জন্ম হয়েছো মুসলমানের ঘরে, কিন্তু ইসলামের কৃষ্টি কালচার তোমার কাছে ভালো লাগবে না। তুমি কি দেখছো আমেরিকার সংবিধান কি বলছে? আমেরিকার সংবিধান কি বলছে? যে খ্রিস্টান ব্যতীত আমেরিকার কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, দুনিয়ার কেউ তাদেরকে সাম্প্রদায়িক বলে না। কিন্তু আজকে যদি বাংলাদেশের সংবিধানে লেখা হয় যে মুসলিম ব্যতীত কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, প্রাইম মিনিস্টার হতে পারবে না, তাহলে অবস্থাটা কি হবে বলেন তো? তোলপাড় হয়ে যাবে। এই দেশটাকে সাম্প্রদায়িক দেশ নাকি, এই যুদ্ধে স্বাধীন করছি নাকি? বাস এই মুসলিম নাপাকগুলি, এই মুসলিম কুলাঙ্গারগুলি, এই নামদার মুসলিমের জাতীয় শত্রুগুলি তাই মুসলমান শোনেন, আজকে দেখেন দেখেন আমেরিকার সংবিধান কি লেখা আছে যে বাইবেলের উপরে হাত রেখে শপথ করতে হবে, বাইবেলের উপরে হাত রেখে শপথ করতে হবে। কিন্তু বাংলাদেশের সংবিধান কি পারবেন কোরআনের উপর হাত রেখে শপথ করতে হবে? কষ্ট লাগে খুব। মুসলিমদের মাথার মধ্যে ঢুকাইছে কি এটা? ঢিপা ঢিপ আস্তে আস্তে ঢুকাই দিস, আস্তে 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 আস্তে। ওলামা হিন্দ কা শানদার মাজি মুসান্নিফ 4 খন্ডে বলি আমি, এখন 2 খন্ডে, 2 জেল। ওলামা হিন্দ কা শানদার মাজির মধ্যে মুসান্নিফ 200 বছর ব্রিটিশ শোষণ করার ভিত্তিতে মুসলমানদের ক্ষতিটা কি হলো? ওরা তো 200 বছর শাসন করে না, শোষণ করেছে। কত বছর? কিন্তু মুসলমানের ক্ষতিটা কি হয়েছে? 200 বছর বসে ব্রিটিশ করছে নাকি? এবার মুসান্নিফ লিখে শুধু মাথার মধ্যে একটা জিনিস ঢুকাই দিছে খুব স্লো ভাবে। সেটা কি? যে আমার কাজ, আমার এই কর্ম, আমার এই সংস্থা সিয়াসাত মুক্ত, রাজনীতি মুক্ত। শুধু একটা কথা ঢুকাই দিছে। কি ঢুকাইছে? আমার এই কাজ, আমার এই কর্ম, আমার এই প্রতিষ্ঠান কি মুক্ত? রাজনীতি, সিয়াসাত। এই কথা তো আমরা গর্বের সাথে বলি, এ তো বুক উঁচা করিয়া বলি, বরং অলি হইতে হইলে তো এটা লাজেম এখন জরুরি। অথচ মুসান্নিফ বলতেছে ব্রিটিশ ঢুকাইছে মাথার মধ্যে। আজীব ব্যাপার, সব উল্টো হয়ে গেল না? মুসান্নিফ বলতেছে ব্রিটিশ এটা আমার মাথার মধ্যে ঢুকাইয়া দিছে, অথচ এই জিনিসটা তো আমরা গর্বের সাথে বলি যে আমার প্রতিষ্ঠান কি মুক্ত, আমার এই কাজ, এ তো গর্বের সাথে বলি। বরং যদি কেউ রাজনীতি করে থাকে তো অলি মনে করি না, পীরই মনে করি না, ধারে কাছেও নাই। এইটা যেটা বলি গর্বের সাথে, এটা ব্রিটিশ ঢুকেলো কিভাবে? আপনি চিন্তা করছেন? না, চিন্তা করেন নাই। চিন্তা একটা রাজনীতিক যুক্ত, রাজনীতিক মুক্ত। কয়টা শব্দ ভাই? কি কি বলেন তো? আচ্ছা, ক্ষমতায় কারা যায়? যারা রাজনীতি মুক্ত তারা ক্ষমতায় যায় না, যারা রাজনীতি যুক্ত তারা ক্ষমতায় যায়? তার মানে কি? তুমি রাজনীতি মুক্ত, যারা ক্ষমতায় যায় তারা রাজনীতি যুক্ত। তা তুমি যেহেতু রাজনীতি মুক্ত, তুমি জীবনভর গোলামি করবা, আর যারা রাজনীতি যুক্ত তারা বাদশাহী করবে। ছোট্ট কথা, কত ছোট্ট। তুই জীবনভর গোলাম, তোর গলার মধ্যে গোলামের জিঞ্জির লাগাইয়া দিছি, তুই জীবনভর গোলামি করবি আর আমি বাদশাহী করব। তুই আমার পায়ের নিচে থাকবি, আমি সবসময় চেয়ারে থাকবো। তোর মাথার মধ্যে ঢুকাই দিছে আমি,
তুই রাজনীতি মুক্ত, আমি রাজনীতি যুক্ত। যে রাজনীতি মুক্ত সে ক্ষমতায় যায় না, যে রাজনীতি যুক্ত সে ক্ষমতায় যায়। কাজে আমি ক্ষমতায় যাব, তুই আমার অধীনস্থ থাকবি। এটা বরকত মনে করতিস? গজওয়ে ফিক্রি, চিন্তা যুদ্ধ, এটা মাথার মধ্যে টিপ দিয়ে ঢুকাই দিস, যা লাগাই দিস। আমার প্রতিষ্ঠান ছাত্র আন্দোলন করে না, ছাত্র রাজনীতি হারাম। আচ্ছা বলেন তো, যেই সংগঠনের ছাত্র রাজনীতি আছে তারা ক্ষমতায় যায় না যাদের ছাত্র রাজনীতি নাই তারা ক্ষমতায় যায়? তার মানে কি? তুমি জীবনে ক্ষমতায় যাবো না, তোর জীবনের ক্ষমতায় নেব না, তোর মাথার মধ্যে ঢুকাই দিছি। তুই জীবনের ক্ষমতায় না যাও, সেই প্ল্যান আমি করছি, তুই যেন ক্ষমতায় না যাও। যাদের ছাত্র সংগঠন আছে তারা ক্ষমতায় যায়, যাদের ছাত্র সংগঠন নাই ক্ষমতার। তার মানে কি? আমি বাদশা, তুই গোলাম, তোর গলার মধ্যে গোলামের জিনজির লাগাই দিস, তুই চিন্তা করতে পারবি না। অথচ গৌরবের সাথে আমি বলতেছি এই কথা, আমি বলি আমি এইটা করি না, আমি পীর সাহেব, আমি এটা করি না। বুঝছেন? বুঝেন চিন্তা যুদ্ধ।